হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের উপায়। ভূমিকা: মানুষের জীবন কখনোই সম্পূর্ণ দুঃখমুক্ত নয়। সুখ দুঃখ, আশা হতাশা, প্রাপ্তি অপ্রাপ্তি, এই দ্বন্দ্বের মাধ্যমে মানব জীবনের গতি। আধুনিক যুগে হতাশা ও দুশ্চিন্তা যেন নীরব মহামারীতে পরিণত হয়েছে। বাহ্যিকভাবে মানুষ উন্নত, প্রযুক্তিতে সীমাবদ্ধ, কিন্তু ভেতরে ভেতরে অনেকেই ভেঙে পড়েছে। হতাশা ও দুশ্চিন্তা কেবল মানসিক কষ্টই নয়, ধীরে ধীরে এটি মানুষের শারীরিক স্বাস্থ্যের সম্পর্ক, কর্মক্ষমতা ও আত্মসম্মানকে ক্ষয় করে দেয়। হতাশা মানুষকে ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক করে তোলে, আর দুশ্চিন্তা মানুষকে বর্তমান মুহূর্তে শান্ত থাকতে দেয় না। কেউ অতীতের ভুল নিয়ে কাতর, কেউ ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে আতঙ্কিত, অথচ জীবনে ঘটে এই মুহূর্তেই। এই প্রবন্ধে আমরা হতাশা ও দুশ্চিন্তার প্রকৃতি, কারণ, প্রভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো থেকে মুক্তি পাওয়ার বাস্তব সমাধান ও প্রয়োগযোগ্যতা উপায় নিয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা প্রথমে জানবো যে হতাশা কী। হতাশা হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষের দীর্ঘ সময় ধরে দুঃখ, শূন্যতা, অগ্রহীনতা ও আশাহীনতা অনুভব করে। এটি সাময়িক মন খারাপ নয়, বরং এমন এক অনুভূতি যা মানুষকে নিজের জীবনকে অর্থহীন মনে করতে পারে। হতাশা মানুষ প্রায় ভাবে, আমার দ্বারা কিছু হবে না, আমার জীবনটাই বৃথা, আমি সবার জন্য বোঝা, ভবিষ্যতে ভালো কিছু নেই। এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এবং তাকে নিষ্ক্রিয় করে তোলে। দুশ্চিন্তা কী? দুশ্চিন্তা হলো ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় ও উৎকণ্ঠা। এটি প্রয়োজনের চেয়েও অনেক বেশি চিন্তা, যা বাস্তব সমস্যার চেয়েও কল্পিত সমস্যাকেই বড় করে তোলে। দুশ্চিন্তা মানুষ প্রায় ভবিষ্যতের খারাপ সম্ভাবনা কল্পনা করে, বারবার এই চিন্তা ঘুরিয়ে পেঁচিয়ে ভাবে। শারীরিক অস্থিরতা, হৃদয় সম্পদন বেড়ে যাওয়া, ঘাম হওয়া অনুভব করা, সিদ্ধান্ত নিতে ভয় পাওয়া। দুশ্চিন্তা মানুষকে বর্তমান বাঁচতে দেয় না, আর হতাশা মানুষকে ভবিষ্যৎ দেখাতে ভয় পেয়ে দেয়। হতাশা ও দুশ্চিন্তার কারণ নিয়ে আজকে আমি কয়েকটা পয়েন্ট বলবো। পয়েন্ট 1, অতিরিক্ত প্রত্যাশা। নিজের কাছে থেকে, পরিবার থেকে, সমাজ থেকে অতিরিক্ত প্রত্যাশা মানুষকে হতাশ করে। প্রত্যাশার পূরণ না হলেও মনে হয় আমি ব্যর্থ। পয়েন্ট 2, তুলনামূলক মানসিকতা। অন্যের সাফল্যের সঙ্গে নিজের জীবন তুলনা করা হতাশার বড় কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যম এই তুলনাকে আরও বাড়িয়ে দিয়েছে। 3, ব্যর্থতার অভিজ্ঞতা। বারবার ব্যর্থ হলে মানুষ নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। পয়েন্ট 4, সম্পর্কজনিত সমস্যা, প্রেম ভাঙা, পারিবারিক অশান্তি, বিশ্বাসভঙ্গ, সবাই মানসিক আঘাত সৃষ্টি করে। নাম্বার 5, অর্থনৈতিক চাপ, চাকরি না থাকা, দরিদ্র, ভবিষ্যৎ অনিশ্চয়তা মানুষের মনে গভীর দুশ্চিন্তা তৈরি করা। পয়েন্ট 6, শৈশবের মানসিক ক্ষত, শৈশবের অবহেলা, অপমান, নির্যাতন অনেক সময় বড় হয় হতাশা ও দুশ্চিন্তার রূপ নেয়। নাম্বার 7, শারীরিক ও হরমোনজনিত কারণ, ঘুমের অভাব, হরমোনের অসমঞ্জন, দীর্ঘমেয়াদী অসুস্থতা ও মানসিক সমস্যার কারণ হতে পারে। হতাশা ও দুশ্চিন্তার প্রভাব, মানসিক প্রভাব, আত্মবিশ্বাস কমে যায়, মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল হয়, নেতিবাচক চিন্তা বাড়ে, আত্মহানির চিন্তা পর্যন্ত আসতে পারে। শারীরিক প্রভাব, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হৃদয়রোগের ঝুঁকি বৃদ্ধি। সামাজিক প্রভাব সম্পর্কে নষ্ট করে, একাকিত্ব বাড়ে, কাজের দক্ষতা কমে যায়। হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের উপায়, এ বিষয়ে আমি কয়েকটি পয়েন্ট বলবো। হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের উপায়। পয়েন্ট 1, সমস্যাকে স্বীকার করা। প্রথমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নিজের সমস্যাকে স্বীকার করা। আমি ঠিক আছি ভালো বলে নিজেকে প্রতারিত করলে সমস্যা আরও গভীর হয়। নিজেকে বলুন, হ্যাঁ আমি এখন কষ্টে আছি এবং এতে লজ্জার কিছু নেই। 2, অনুভূতিকে চেপে না রেখে প্রকাশ করা। কষ্ট জমে থাকলে তা বিষয়ের মতো কাজ করা। বিশ্বাসযোগ্য কাউকে খুঁজে নিন, পরিবার, বন্ধু, শিক্ষক, কাউন্সেল, মনের কথা বললে কষ্ট হালকা হয়। নাম্বার 3, নিজের সঙ্গে তুলনা করুন, অন্যের সঙ্গে নয়। আজ আপনি গতকালের চেয়ে একটু ভালো হলেও সেটাই সাফল্য। অন্যের জীবনের সুযোগ পরিস্থিতি আলাদা, এই তুলনায় অবিচার। নাম্বার 4, বর্তমানের মুহূর্ত থাকার অনুশীলন, দুশ্চিন্তার ভবিষ্যৎ। হতাশা অতীতে বাস করে, মুক্তি আছে এই বর্তমানেই। অনুশীলন, গভীর শ্বাস নিস, চারপাশে কি দেখছেন, শুনছেন, অনুভব করছেন তা খেয়াল করুন। দিনে 10 মিনিট সচেতনভাবে বর্তমানকে অনুভব করুন। 5, নিয়মিত শরীরচর্চা, হালকা হাঁটা, যোগব্যায়াম, সাইক্লিং, শরীর নাড়াচড়া করলে মস্তিষ্ক সুখের হরমোনের এন্ডরফিন নিঃসৃত হয়। পয়েন্ট 6, সঠিক ঘুম। ঘুম মানসিক ও শারীরিক পুনর্গঠনের সময়। প্রতিদিন একই সময় ঘুমানো, ঘুমার আগে মোবাইল কম ব্যবহার, ঘুমানোর আগে হালকা প্রার্থনা বা ধ্যান,
নাম্বার 7, কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা। প্রতিদিন 3 বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। ছোট হলেও চলবে। আজ সূর্য দেখেছি, একজন হাসি দিয়েছে, শরীর সুস্থ। কৃতজ্ঞতা মনকে ইতিবাচক করে। পয়েন্ট 8, আত্মকথনের ভাষা বদলানো। নিজের সঙ্গে কীভাবে কথা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি কিছু পারি না, আমি চেষ্টা করেছি এবং ধীরে ধীরে শিখেছি। নাম্বার 6, ছোট লক্ষ্য নির্ধারণ। বড় লক্ষ্য হতাশ করে। ছোট ছোট লক্ষ্য দিন। আজ 10 মিনিট হাঁটা, আজ একটি কাজ শেষ করা। ছোট সাফল্য বড় আত্মবিশ্বাস তৈরি করে। 10, সামাজিক যোগাযোগের মাধ্যম সীমিত করা। অতিরিক্ত স্ক্রলিং তুলনাও হীনমান্যতা বা নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। পয়েন্ট 11, সৃষ্টিশীল কাজে যুক্ত হওয়া। লেখা, আঁকা, গান, বাগান করা। সৃষ্টিশীলতা মনকে আরাম দেয়। পয়েন্ট 12, আধ্যাত্মিক চর্চা। প্রাথমিক ধ্যান, জিকির, যোগ এগুলো মানুষকে ভেতরে শক্তির সঙ্গে যুক্ত করে। নাম্বার 13, পেশাদার সাহায্য নেওয়া। দীর্ঘদিন কষ্ট থাকলেও মনোরোগের বিশেষজ্ঞ বা কাউন্সিলের সাহায্য নেওয়া দুর্বল নয়, বরং সাহসের পরিচয়। জীবনে অর্থ নতুন করে খোঁজো। হতাশ থেকে সময়ের জীবনে অর্থ হারানোর ফল মনে রাখুন। আপনি কেবল সাফল্যের জন্য জন্ম নিন। আপনার অস্তিত্ব নিজেই মূল্যবান। আপনার কষ্ট আপনার গল্পের অংশ। আসার ভালো। আজ আপনি যে কষ্টে আছেন তা চিরস্থায়ী নয়। রাত যতই দীর্ঘ হোক, ভোর অবশ্যই হয়তো নীরবে কিন্তু আলো আসবেই। নিজেকে সময় দিন, নিজের প্রতি দয়া করুন। আপনি একা নন। উপহাংশ, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আমি উপহাংশ করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। হতাশা ও দুশ্চিন্তা মানুষের জীবনের কঠিন বাস্তবতা, কিন্তু এগুলো চূড়ান্ত নয়। সচেতনা, ধৈর্য, আত্মসম্মান ও সঠিক সহায়তার মাধ্যমে মানুষের আবার আলোর পথে ফিরতে পারে। জীবন মানে কেবল সুখ নয়, কষ্টের মাঝেও বেঁচে থাকার সাহস খুঁজে নেওয়া জীবন। আপনি মূল্যবান, আপনার জীবন মূল্যবান, এই সত্যটি ভুলে যাবেন।